রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ইশকে নবীর দাবিতে কতগুলো ভাই কারাগারে পড়ে আছে। আপনারা জানেনই না, খবরই রাখেন না, আপনারা খবরই রাখেন না। সেই ব্লগার রাজীব 13 সালে, মনে আছে থাবা বাবার কথা, 13 সালে আন্দোলন কেন হয়েছিল মুরব্বীরা জানে। সেই ওয়াশিকুর রহমান বাবু, শাতিমে রাসূল নাস্তিক, সেই ফয়সাল আরিফিন দীপন, ওরা রসুলকে কটূক্তি করেছিল, আম্মা জানদেরকে নিয়ে কটূক্তি করেছিল। আর সেই সমস্ত ব্যক্তিদের বিরোধিতা যারা করেছিল, সেই ভাইগুলো ফেসবুকে অনলাইনে অফলাইনে যারা বিরোধিতা করেছিল, সেই ভাইগুলো আজকে সেই ব্লগার ফারাবি, সেই আমাদের ভাই ব্লগার সাইমুম, কিংবা আমাদের ভাই আরাফাত, আরিফ, আসাদ, ওই দিন কাশিমপুর কারাগারের পাশ থেকে ওদের কথাগুলো বলে আসলাম। 7 থেকে 8 বছর পর্যন্ত এরা কারাগারে বন্দী। ইমানি গায়রত থাকলে আমাদের অন্তরে কষ্ট লাগার কথা। এই মানুষগুলো ইশকে নবীর দাবিতে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, সহ্য করতে পারে নাই। আর এরা আল্লাহর নবীর ভালোবাসায় চলে গেল, আল্লাহর নবীর ভালোবাসায় কথা বলল। এই জন্য এদের এক একজনের নামে, এক একটা যুবকের নামে 2টা 3টা করে ফাঁসি লাগছে। ফাঁসি ফাঁসি। কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? কিসের পীর, কিসের বড় বক্তা, বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস? আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবো না, আল্লাহর নবীর কাছে কেউ জবাব দিতে পারবো না। এই ভাইগুলো এতদিন যাবৎ কারাগারে বন্দী। শুনবেন কারগুজারি? শুনবেন? সহ্য করতে পারবেন? কসম আল্লাহর, বাড়ায় বলতেছি না। এই ভাইদের কাছে এমনও শুনছি, তাদের স্ত্রীদেরকে দৈরাই না বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের সামনে ধর্ষণ করছে। ধর্ষণ করছে, ধর্ষণ। এ আমার দেশের বাহিনী ওই ভাইদের স্ত্রীদেরকে র্যাপ করেছে, ওই ভাইদের স্ত্রীদেরকে তাদের সামনে নির্যাতন নিপীড়ন করেছে। কি বলবেন? কি জবাব দিব আল্লাহর কাছে আমরা? কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন হুঙ্কার দিয়ে বলতে, ঝংকার দিয়ে বলতে, যারা ইশকে নবীর দাবিতে বন্দী আছে তাদেরকে না ছাড়লে আমি থানা ঘেরাও করবো, দাঁত ভেঙে ফেলবো। শুনলাম না তো।